জিয়াউল আজিম স্যার তার অনুরোধে এবং বিদ্যমান সমস্যার দায়িত্ব নিয়ে সমাধানের আশ্বাসে 27 আগস্ট 2024 তারিখে প্রবেশের পূর্ব ঘোষিত গণছুটি কর্মসূচি প্রত্যাহার করা হয়। আমরা এর আগে আগস্ট মাসে আপনারা জানেন আমরা একটা গণছুটি গণপদত্যাগের একটা কর্মসূচি দিয়েছিলাম। তখন সেনাবাহিনী মেজর জেনারেল জিয়াউল আজিম স্যার নিজে উদ্যোগ নিয়ে এই সমস্যাগুলো সমাধান করবে বলে আমাদের সেই গণছুটি কার্যক্রম আমরা ওনার আশ্বাসে স্থগিত করেছিলাম। অত্যন্ত পরিতাপের বিষয়, পরবর্তীতে নিরপেক্ষভাবে সমস্যার সমাধানে আন্তরিক না হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের দমন পীড়নের নায়ক হিসেবে তিনি ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহারের নজির স্থাপন করেছেন। প্রবিশের কর্মীদের বাক স্বাধীনতা পর্যন্ত তিনি কেড়ে নিয়েছেন। বিভিন্ন প্রবিশে মত বিনিময় সভায় যে সকল কর্মী সংস্কার এবং নির্যাতিত কর্মচারীদের পক্ষে কথা বলেছেন তাদের প্রত্যেককে দূরবর্তী স্থানে বদলি করেছেন। গত 21 জানুয়ারি বোলা প্রবিশে আরবির চেয়ারম্যান মহোদয় মত বিনিময় সভায় মিটার রিডার কাম মেসেঞ্জারদের নিয়মিতকরণ সংক্রান্ত দাবির কথা বলাকে কেন্দ্র করে ফেসবুক কমেন্ট শেয়ার কারণ দেখিয়ে দুইজন এবং পটুয়াখালী প্রবিশের একজন মিটার রিডার কাম মেসেঞ্জারকে বিনা নোটিশে চাকরিচ্যুত করেছেন। সেখানে চেয়ারম্যান মহোদয় নিজে দাঁড়িয়ে থেকে মত বিনিময় সভায় আপনারা যেভাবে বসে আছেন এরকম বসা থেকে একজনকে দাঁড় করিয়ে রেখে তাকে দিয়ে এক প্রকার জোরপূর্বক কথা বলিয়ে তাকে চাকরিচ্যুত করেছেন। তার সাথে তার আরেকজন সহকর্মীকে এবং একই ঘটনার পরিপ্রেক্ষিতেই পটুয়াখালী প্রবিশের একজনকেও চাকরিচ্যুত করেছেন। অথচ জাতীয় মিডিয়ায় আরবির দুর্নীতির বিষয়ে ব্যাপক প্রচার প্রচারণা হলেও আরবির সহকারী পরিচালক সমিতির ডিজিএমকে অকথ্য ভাষায় অশালীন এবং অসভ্যভাবে আচরণ করলেও বর্তমান চেয়ারম্যান মহোদয় আরবির বিরুদ্ধে কোনো প্রকার আরবির কারো বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেন নাই। গত কয়েকদিন আগেও কালের কণ্ঠ পত্রিকা আপনারা দেখেছেন আমাদের দুইজন ডিজিএম মহোদয়কে আরবির একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং একজন সহকারী পরিচালক কি ধরনের অশালীন অসভ্য ভাষা ব্যবহার করেছেন, কিন্তু এ যাবতও ওই দুজন কর্মকর্তার বিরুদ্ধে মাননীয় চেয়ারম্যান মহোদয় কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেন নাই। এছাড়া সংস্কারের জন্য জাতীয় কমিটি কাজ করা সত্ত্বেও আরবির কমিটির রিপোর্টের তোয়াক্কা না করে একই কাজের জন্য নিজস্ব কমিটি গঠন করে জাতীয় কমিটির কাজকে প্রশ্নবিদ্ধ করছে। প্রতিষ্ঠান প্রধান হিসেবে নিজের সমস্যার সুষ্ঠু সমাধানের উদ্যোগ না নিয়ে আরবির চেয়ারম্যান মহোদয় ক্ষমতার অপব্যবহার এবং অপপ্রয়োগের মাধ্যমে সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ, পল্লী বিদ্যুৎ খাতকে পুনরায় অস্থিতিশীল করা এবং সরকারের পল্লী বিদ্যুৎ সিস্টেমের সংস্কার কার্যক্রমের প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা করছেন মর্মে প্রতীয়মান হচ্ছে। সরকারের সাথে ইতিপূর্বে বর্ণিত সমস্যাসমূহের বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে একাধিকবার আলোচনা করা হলেও কোনো ধরনের আন্তরিকতা পরিলক্ষিত হয়নি। আমরা বারবার চেষ্টা করেছি এই বিষয়গুলো সমাধান করার জন্য, যেহেতু আমরা জানুয়ারি মাস থেকে আন্দোলন শুরু করেছিলাম। আমরা বারবার চেষ্টা করেও এটার কোনো সুফল আমরা এখনো পাইনি বা সুষ্ঠু সমাধান এখনো পর্যন্ত হয়নি। আমরা দীর্ঘ 47 বছরের পুরনো মডেল সংস্কারপূর্বক দ্বৈত নীতির অবসান চেয়েছি, সরকারের প্রতি আস্থা রেখে সব ধরনের কর্মসূচি প্রত্যাহার করেছি। তথাপি পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক মামলা, চাকরিচ্যুতি, হয়রানিমূলক বদলি সহ দমন পীড়ন ও নির্যাতন অব্যাহত রাখা হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে পুনরায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য আরবির এই এক ধরনের কর্মকাণ্ড বন্ধ করা, মিথ্যা মামলা প্রত্যাহার ও অন্যায়ভাবে চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহালের জন্য সরকারের নিকট বিনীতভাবে অনুরোধ করছি। এ বিষয়ে গত 20 জানুয়ারি 2025 তারিখে মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা বরাবর পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় 30,000 কর্মীর গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রেরণ করা হয়েছে, যার অনুলিপি মাননীয় প্রধান উপদেষ্টা ও বিদ্যুৎ সচিবকে প্রদান করা হয়েছে। বিদ্যমান সংকট সমাধানে 3 মাস পূর্বে জাতীয় কমিটি গঠন করা হয়েছে। নিরপেক্ষ এবং টেকসই সমাধানের লক্ষ্যে অবিলম্বে উক্ত কমিটির প্রতিবেদন দাখিল করার জন্য অনুরোধ করছি। সামগ্রিক প্রেক্ষাপটে সরকারের নিকট আমাদের যে ভুক্তভোগী আমরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা রয়েছি তাদের